বিকেলের দিকে জানো তো, আমার জানলা থেকে সূর্যের অস্ত যাওয়াটা দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ি থেকে তো আকাশ অনেকটা কম দেখা যায়, ওই যে চারিদিক দিয়ে গাছপালা আর বাড়িতে ভর্তি, সামান্য একটু আকাশ দেখা গেল বেশ ভালো লাগে জানো। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। জানো তো, আজকের ভিডিওটা না অনেকটাই দেরি করে শুরু করেছি। এখন হলো একদম বিকেলের সময়, ঘড়ি তো ওই বাজে 4:30টার মতন। তবে এখন তো অনেকটা দেরি করেই সন্ধে হয়, সেই জন্য 4:30 বাজলো বেশি একটা সময় মনে হচ্ছে না। আমি তো সকালবেলা একবার নিজের চুলটাকে ভালো মতো আঁচড়ে নিই, আর একবার বিকেলবেলা। দেখো, সারাদিনে তো অনেক কাজকর্ম থাকি, তখন চুলের দিকে ধ্যান দেওয়া যায় না। তবে দিনে একবার বা দুবার হলেও কিন্তু নিজের চুলটাকে ভালো মতো আঁচড়ে নেওয়া উচিত। আমি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর মাঝে মাঝে কী করি বলো তো, দুপুর টাইমটা না কমেন্টে রিপ্লাই দিই, ভিডিও এডিট করি, তখন একটু শুয়ে থাকি। সারাদিনে তো কাজকর্ম থাকে সেই জন্য, আর চুলে না বেশ জট বেঁধে যায়। এই জন্য বিকেলবেলা ভালো মতো চুলটা আঁচড়ে নিলাম। তারপর সন্ধ্যাবাতি দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। আজকে না আর তোমাদের সন্ধ্যাবাতিটা দেখাতে পারলাম না। জানোই তো, আমার ঘরে তো ঠাকুর নেই, পাশের ঘরে আছে। আর সব সময় কিন্তু অন্য কারোর ঘরে ভিডিও বানানো যায় না। নিজের ঘরে সবসময় ভিডিও বানালে কোনো যায় আসে না, তবে অন্যের প্রাইভেসি কখনোই নষ্ট করা উচিত না। তা যাই হোক, চলো। আজকে জানো তো, চাল না অনেকটা ঘরে কম ছিল, তো ভাবলাম নিচের দিকে যে চালগুলো আছে সেগুলোই রান্না করি। তবে এগুলো যে রেশনের চাল, আমি না প্রথমে একদম বুঝতে পারিনি। যখন চালটা ধুয়ে দিচ্ছিলাম তখন বুঝতে পারলাম চালের মধ্যে এত ময়লা আর পোকা ছিল, সেটা দেখে বুঝে গিয়েছি। চালটাকে না অনেকবার ধুয়ে দিতে হয়েছে। তারপর যখন একদম পরিষ্কার জল বেরিয়েছে, তারপর আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। এখন কিন্তু রাতের সময়, আর রাত্রেবেলা কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। আমার আগের ভিডিওতে সীমা পারভিন ব্লগ চ্যানেল থেকে আমাকে জিজ্ঞেস করেছো, দিদি আপনার ভিডিও আমি প্রতিদিন দেখি, খুব ভালো লাগে। আমার একটা প্রশ্ন আছে, আপনি কি বাবার বাড়ি যান না? যাই গো, তবে অনেক দিন পর পর যাই তো, সেই জন্য আর কি ভিডিও তো দেখানো হয় না। এই ধরো গিয়েছিলাম আগেরবার যখন আমাদের এখানে ভোট হয়েছিল, তখন ওই প্রায় 2 মাস আগে। তারপর আর যাওয়া হয়নি। প্রত্যেক দিন মা বাবার সাথে কথা হয়, তবে তারাও নিজের কাজকর্মের জন্য আসতে পারে না, আর আমারও তেমন একটা যাওয়া হয় না। কদিন পরে তো জামাই ষষ্ঠী রয়েছে, তখন কিন্তু অবশ্যই যাব, আর দেখাবো আমার বাড়িতে কে কে রয়েছে। শ্যামনী বক্সী দিদিভাই বলেছ, খুব ভালো লাগলো ভিডিওটা বোন, ধন্যবাদ গো দিদিভাই। রাজশ্রী দিদিভাই বলেছ, না গো বোন, আজকের দিনটা লাগবে, আর আমি একা তো, তার মধ্যে বাইরের ওয়েদার খারাপ, ঘর গোছাচ্ছিলাম আর তোমার ভিডিও দেখছিলাম। হ্যাঁ গো দিদিভাই, এখন না প্রচুর বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রে জানো, আমাদের শিলিগুড়িতে এত বিদ্যুৎ চমকাইছে, আর বৃষ্টিও হয়েছিল প্রচুর পরিমাণে। আমাদের রান্নাঘর, উঠান সব জায়গায় না জলে ভরে গিয়েছিল। ভিডিও করা হয়নি, কারণ সারা রাতে এত বৃষ্টি, আর সকালে না ঘুরতে করতে দেরি হয়েছিল। শাশুড়িমার কাছ থেকে আমি জানতে পেরেছি আমাদের ঘর আর উঠানে নাকি জলে ভরেছিল। তো যাই হোক, রিয়াজ সোনা দিদিভাই বলেছ, 6 নম্বর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম, ধন্যবাদ গো দিদিভাই। নাফিসা বলেছ, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে, তোমার কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে। কুকিং ভিলেজ থেকে বলেছ, খুব সুন্দর ভিডিও, ধন্যবাদ গো দিদিভাই। শিল্পা অফিসিয়াল থেকে বলেছ, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আজকে দুপুরবেলা জানেন তো, শ্বশুরমশাই মানে বাবা বেশ অনেকগুলো সবজি এনেছিলেন, তো আমি বুঝতে পারছিলাম না রাত্রেবেলা কী রান্না করব। শাশুড়িমা কাজে থেকে আসার পর ওনাকে জিজ্ঞেস করলাম আজকে রাত্রেবেলা কী রান্না করা যায়। তো এদিকে আলু পটল ছিল, সেটা দিয়ে তরকারি বানানোর কথা বললো, আর এদিকে না চিচিঙ্গা এনেছিল। এই বছরে এটা কিন্তু আমাদের প্রথম চিচিঙ্গা খাওয়া। চিচিঙ্গা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমাকে শাশুড়িমা নিজেই কিন্তু চিচিঙ্গাটা কেটে দিয়েছিল, আমি খালি ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর চিচিঙ্গা ভাজার মধ্যে যেন আমি বেশ লঙ্কা দিয়েছিলাম, সাথে পেঁয়াজও দিয়েছিলাম। চিচিঙ্গা ভাজায় পেঁয়াজ দিলে ওর টেস্টটা যেন অনেক বেড়ে যায়। আলু পটলের তরকারিটা না আমি বেশি মশলা দিইনি,
ওই পেঁয়াজ সম্বারে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আগে থেকে তো আলু পটলটাকে ভাজা করে নিয়েছিলাম, বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। এরপর অল্প অল্প জল দিয়ে ভালো মতো করে সিদ্ধ করে নিব। আর দেখো, যে কোনো রান্নায় কিন্তু মশলা না দিলে তার টেস্ট হয় না, সে আমি তরকারিটা যতই কষাই না কেন। এদিকে আমি ভাবলাম একটু মশলা করে নিই। ঘরে তো ধনে ছিল, ধনেটা আমি হালকা ভাজা করে নেব। কাঁচা ধনে খেতে আমার একদম ভালো লাগে না, কেমন যেন একটা বাজে গন্ধ লাগে। এই জন্য ধনেটাকে ভাজা করে নিয়েছি। একটু তেজপাতা আর 2-3টার মতন শুকনো লঙ্কা নিয়েছিলাম। একদম কড়া করে ভাজা করব, যাতে বাটতে অসুবিধে না হয়। আমি তো সবগুলো শিলে বাটবো, সেই জন্য কিন্তু কড়া ভাজাটা ভীষণ প্রয়োজন। বিকেলের থেকে যেহেতু ভিডিওটা শুরু করেছিলাম, সেই জন্য আজকে নিজের ঘর গোছানো বা কোনো কিছুই কিন্তু শেয়ার করতে পারছি না। রাত্রেবেলা সবাই কাজে থেকে চলে এসেছে, এখন রান্নাবাড়ি হয়ে গেলেই সবাইকে খেতে দিব। রাত্রে কিন্তু কাজ থেকে আসার পর সবার ভীষণ খিদে পেয়ে যায়। সারাদিনে কাজকর্মে থাকি, তেমন তো একটা খাওয়া হয় না। খাওয়া বলতে কিন্তু আমাদের বাড়িতে ওই রাত্রেবেলাই যা একটু ভালো মতো হয়, সারাদিন তো সবাই কাজেই থাকে। তা যাই হোক, চলো, মশলাগুলো কিন্তু এখনও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর তরকারির জন্য আমি জলও দিয়ে দিলাম। যতক্ষণ উতলাবে ততক্ষণও কিন্তু আমি মশলাটাও বেটে নিব। আমি জানো তো বেশি একটা না ভালো মতো রান্না করতে পারি না, তবে না যদি বেশি মশলাপাতি থাকে তাহলে রান্নাগুলো মোটামুটি আর কি হয়ে যায়। আমি যখন বাবার বাড়িতে যাই, আমি যে রান্না করি তার মধ্যে সবার পছন্দ হলো আলুর দম। তোমাদের সাথে না একদিন সেরকম আলুর দম শেয়ার করব। এত টেস্ট হয়েছিল আলুর দমটা, যেন দোকানের তরকারিকেও হার মানাবে। অনেক মশলা দিয়ে বানিয়েছিলাম। এইবার যখন বাপের বাড়িতে যাব, যদি আমি থাকি, তাহলে অবশ্যই রান্নাটা করব। তা যাই হোক, চলো, আমি কিন্তু অল্প জল নিয়েছি, তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে। আর শুকনো লঙ্কাগুলো না বেশি একটা ভাজা হয়নি, বাড়তে গিয়ে অসুবিধা হচ্ছিল। এটা যেহেতু রাত্রের ভিডিও, তাই বেশি একটা বড় করব না। ভিডিওটা না এখানেই শেষ করব, কারণ সবাইকে তো খেতে দিতে হবে। আর খাওয়ার সময় ভিডিও করতে গেলে কিন্তু সবার একটু অসুবিধেই হয়ে যায়। চলো তাহলে বন্ধুরা, আমি কিন্তু রাত্রেবেলা খেতে বসলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আজ তাহলে আসি, সবাইকে টাটা।